السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালামের পর আজ রবিবার 8ই জিলকাদা 1444 হিজরি মোতাবেক 28শে মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাতের পর্ব নম্বর 2, বিষয়বস্তু সালাতের হুকুম এবং সালাতের যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এই সম্পর্কে। এক কথায় ফিকহুস সালাত, যাতে কয়েকটি বিষয় আসবে সালাত সম্পর্কে, অর্থাৎ সালাতের মাসাইল সম্পর্কীয়। প্রথম যে বিষয়টি আজকে আলোচনায় নিয়ে আসবো তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশাবলী, এর প্রকরণ। লেখক বলছেন যে আওয়ামিরুল্লাহ আযজা ওয়া জাল্লা নওআন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেসব নির্দেশাবলী আছে সেগুলি দুই ভাগে বিভক্ত। বান্দার অবস্থার দিকে লক্ষ্য করে বা বান্দার যে প্রাকৃতিক অবস্থা, মন মানসিকতা, এই দিককে লক্ষ্য করে বলা যেতে পারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেসব আদেশগুলি রয়েছে সেগুলি দুই ভাগে বিভক্ত। প্রথম প্রকারের আদেশ হচ্ছে আওয়ামের মাহবুব আলিন নফস, এমন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশাবলী যেগুলি মানুষকে ভালো লাগে, মানুষের কাছে পছন্দনীয়। প্রাকৃতিক ভাবে মানুষ হিসাবে সেগুলিকে পছন্দ করে এবং সহজ মনে করে, তাতে কোন রকমের কষ্ট সাধারণত অনুভব করে না। যেমন কাল আমরে বিল আকলি মিনাত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র বস্তুকে খেতে বলেছেন, তো খাওয়া দাওয়া মানুষের জন্য প্রাকৃতিক হিসাবে খুব মজার জিনিস। আর তাও যদি পাক পবিত্র বস্তু, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে পাক পবিত্র এবং যেটি মানুষের জন্য রুচিকর, পাক পবিত্র, যেটি মানুষের জন্য, মানুষের শরীর স্বাস্থ্যের জন্য, পুষ্টির জন্য উপকারী, অপকারী নাই, মানুষের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে না বরং উপকার করে, এগুলো তাইয়্যিবাত। খাবায়েসের বিপরীত, নোংরা বস্তুর বিপরীত। তো মানুষকে তাইয়্যিবাত, পাক পবিত্র বস্তু খেতে ভালো লাগে, আল্লাহ খেতে বলেছেন। আল্লাহ হালাল করেছেন তাই খাচ্ছি, আল্লাহ যদি হালাল না করতেন তো খেতাম না। এটি একটি ইবাদত, মানে কাহমাতা মিনান নিসাইল আরবা, এবং নিজের পছন্দ মতো 1, 2, 3, 4 পর্যন্ত পুরুষের বিবাহ করা মানুষের প্রাকৃতিক একটি মজার বিষয়, আনন্দ ফুর্তির বিষয়। নরের জন্য, নারীর জন্য আর পুরুষদের জন্য শর্ত সাপেক্ষ আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 4টি রাখা পর্যন্ত জায়েজ করেছেন। আর যদি সেই শর্তগুলি পুরা না করতে পারে তাহলে একটি যথেষ্ট, ফাওয়াহিদ আল্লাহ বলেছেন। তো বিয়ে করা এটি মানুষের জন্য প্রাকৃতিক ভাবে খুব মজার জিনিস, খুশির জিনিস, আরামদায়ক। তো এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে তোমরা বিয়ে করো। ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুল বাত, হে যুবকরা, তোমাদের মধ্যে যারা বিয়েতে শক্তি সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে। তো বিয়ে করা, এই আদেশ পালন করা খুব সহজ, খুব মজা। এইরকম সাইয়্যিদুল বাররি ওয়াল বাহর, এবং জল ও স্থলের বিভিন্ন প্রাণী যেগুলি আল্লাহ হালাল করেছেন সেগুলি শিকার করা, যে পশু পাখি শিকার করা, তারপরে মৎস্য শিকার করা, ভালো আনন্দ ফুর্তির বিষয় এবং ভালো লাগে, মজা লাগে। এমনি কাজটিও ভালো লাগে। অনেকের নেশা, খাবে না তারপরেও শিকার করে বেড়ায়, এটা বিলাসিতা এক ধরনের, এক শ্রেণীর মানুষের জন্য, ইত্যাদি ইত্যাদি। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নির্দেশাবলী রয়েছে যেগুলি মানুষের কাছে প্রাকৃতিক ভাবে প্রিয় বা পছন্দনীয়।
আর কিছু কিছু নির্দেশাবলী রয়েছে যেগুলি হচ্ছে অপছন্দনীয়, কষ্টকর। আওয়ামের মাকরুহ লিন্নাস, মানুষকে কষ্ট লাগে সেসব আদেশগুলি পালন করতে, সেসবের বাস্তবায়ন করতে কষ্ট লাগে। যেগুলি কষ্ট লাগে সেগুলি দুই ভাগে ভাগ করা যেতে পারে। একরকম হচ্ছে কষ্ট লাগে কিন্তু তবু হালকা, তুলনামূলক হালকা, আওয়ামের খফিফ, হালকা কষ্ট, কিন্তু হালকা কষ্ট রয়েছে। যেমন দোয়া করা, জিকির আজকার করা, এইরকমই মানুষের বিভিন্ন বিষয়ে শিষ্টাচার, জি, চলাফেরা শিষ্টাচার, আদান প্রদান শিষ্টাচার, মানুষের দেখা সাক্ষাতের শিষ্টাচার, আদব কায়দা, অনাহারে শিষ্টাচার, দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য বিভিন্ন ক্ষেত্রে আদব নীতি মালা, এই আদবগুলি ফলো করে চলা, যদিও কষ্ট, নিয়মিত পাবন্দি করা, কিন্তু সেগুলি হালকা কষ্টের বিষয়। ওইরকমই বিভিন্ন নফল ইবাদত বন্দেগী, ফরজ সালাত, ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ কোরআনে কারীমে বলছেন যে সালাত, সূরা বাকারায়, যে সালাত হচ্ছে বড় ভারী। যদি প্রকৃতি মানুষের বাঁকা থাকে, আল্লাহমুখী না থাকে, স্রষ্টামুখী না থাকে, যিনি সৃষ্টিকর্তা, তার সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে আগ্রহী না হয়, তাহলে কঠিন, ভারী, পয়সা লাগে না, কিছুই লাগে না, তাতে তেমন শ্রমও লাগে না, কিন্তু নামাজ পড়া অনেকের জন্য এত কঠিন যে টাকা পয়সা দান করা অত কঠিন, মানুষকে খাওয়ানো অত কঠিন না, হজ উমরা করাও তাদের জন্য এত কঠিন না, যাকাত দেওয়া এত কঠিন না, রোজা রাখা, সিয়াম পালন করে অনেকে, কিন্তু নামাজ পড়ে না, এক জাহিল মানুষ। সালাত কঠিন কার জন্য? যে আল্লাহর সাথে সম্পর্ক রাখার বিষয়টিকে গুরুত্ব দেয় না। রবের সাথে সম্পর্কহীন হয়ে মানুষ যে পশুর সারিতে নেমে যায়, পাশবিক জীবন যাপন করে, এই বিষয়টি উপলব্ধি করে, যার ফলে সালাতে কোন তেমন পরিশ্রম না লাগলেও অনেকের জন্য লাকাবীর, আল্লাহ বলেন কঠিন, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা বিনয়ী, রবের সামনে, মালিকের সামনে বিনয়ী, মালিক আমার সৃষ্টি করেছেন আমাকে মানুষ করে, মানুষ রূপে। আল্লাহ যদি আমাকে সমস্ত ক্ষমতা দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি না করতেন, সৃষ্টি সেরা না করতেন, আমাকে কুকুর শিরগাল, আমাকে শুকুর, সাপ, বিচ্ছু ইত্যাদির সারিতে নামিয়ে দিতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই জাতের অন্তর্ভুক্ত করতে পারতেন। আল্লাহ আমাকে নাই রাখতে পারতেন দুনিয়ায়, এতদূর পর্যন্ত নাই নিয়ে আসতেন। সাবালক হওয়ার পরে ফরজ হয়েছে, এতদূর কতগুলি স্তর পার করে আমি এসেছি। আল্লাহু আকবার। এক একটি বিষয় অনুভব করে দেখুন, দেখি। খাশিঈন, এরা হচ্ছে খাশিঈন, এরা প্রতিটি নিয়ামত আল্লাহর হাড়ে হাড়ে অনুভব করে, সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক যথাসাধ্য মজবুত থেকে আরো বেশি মজবুত করতে চায়। এই জন্য তাদের জন্য সালাত আদায় করা খুব সহজ, কারণ 5 বার সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় হয়ে যায়, শক্ত হয়ে যায়। এরকম কোরআন কারীমের তেলাওয়াত, আজ এই মোবাইল, স্মার্টফোন আর ইন্টারনেটের ফিতনার যুগে কোরআন কারীমের তেলাওয়াত আরো বেশি ভারী, কঠিন হয়ে গেছে অধিকাংশ মুসলিমদের জন্য। কোরআন কারীমের তেলাওয়াত যেন আজকাল জিহাদের মতো হয়ে গেছে, যে মোবাইলকে ছুঁড়ে ফেলে, মোবাইলকে চোখের আড়ালে রেখে, আর সেদিকে মোটেই মনোযোগী না হয়ে, মনোযোগী হয়ে কোরআন কারীম, আল্লাহর কালাম তেলাওয়াত করা এত সহজ বিষয় নয় আজকাল। তো এগুলিও এক ধরনের ভারী নির্দেশাবলী, কিন্তু তুলনামূলক হালকা বা কষ্টকর, প্রিয় নয় খুব, কষ্ট লাগে অধিকাংশ মানুষকে যারাও তেলাওয়াত করে, কিন্তু হালকা কষ্ট তাতে, আওয়ামের খাফিফ, হালকা কষ্ট, এবং এত ভারী লাগে না যত ভারী অন্যান্য আরো কিছু ইবাদত রয়েছে। দ্বিতীয় প্রকারের ভারী কঠিন ইবাদত হচ্ছে এমন ভারী ইবাদত, এত অপ্রীতিকর, মানুষ প্রাকৃতিক ভাবে চাই না, পছন্দ করে না, অধিকাংশ মানুষই চাই না, ইল্লা মাশাআল্লাহ, আর তার সাথে ভারীও কঠিন। যেমন আল্লাহর দিনে দাওয়াতের কাজ করা। দাওয়াতের কাজ করা মানে আপনার সামনে মানুষ ফুলের বিছানা বিছিয়ে রাখবে না, কার্পেট গালিচা বিছিয়ে রাখবেন না, আপনাকে কষ্ট দেবে, কষ্ট পাওয়া ছাড়া দাওয়াই আল্লাহর কাজ হতে পারে না।
দিনের প্রচার প্রসার কাজ হতে পারে না, গাল খাওয়া ছাড়া, মার খাওয়া ছাড়া দাওয়াত ইলাল্লাহর কাজ হতে পারে না, জুলম অত্যাচারের শিকার হওয়া ছাড়া, মানুষের সমালোচনার পাত্র হওয়া ছাড়া দাওয়াত ইলাল্লাহর কাজ হওয়া অসম্ভব। যদি দেখেন যে কেউ দাওয়ার কাজ করছে আর সে এসবের সম্মুখীন হয় না, তার মানে তার দাওয়াত নির্ভেজাল নয়, সুবিধাবাদী। সে মিষ্টি মিষ্টি কথা বলে, হক কথা সে বলে না। আমর বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেওয়া। একজন মানুষ বেনামাজি রাস্তায় বসে, ভাই চলেন নামাজ পড়তে, যান যান যান, আর যদি ক্ষমতা আর বেশি থাকে তাহলে আরো কত কি করে। ভালো কাজের অন্যায় কাজে বাধা দিয়ে দেখেন, বলে বাম হাতে পান করিয়েন না, আপনার তাতে কি হয়েছে, আমি আমার আমার যা ইচ্ছে তাই করব। জি, শয়তান তখন তার উপরে চেপে বসে। মানুষকে ভালো কাজে নির্দেশ দিলে, অন্যায় কাজে বাধা দিলে মানুষের শয়তান আরো বেশি মাথা চাড়বে। তো এইসব কাজে মানুষকে বেশি কষ্ট পেতে হয়, বেগ পেতে হয়। বল জেহাদ ফি সাবিলিল্লাহ, রাস্তায় জেহাদ, হ্যাঁ, সর্বাত্মক প্রচেষ্টা চালা, আর তার মধ্যে সর্বোচ্চ জেহাদ যদি প্রয়োজন হয়ে যায় অস্ত্র ধারণের, তাহলে কঠিন বিষয়। জি, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ কোরআনে বলছে তোমাদের উপর সশস্ত্র লড়াই ফরজ করা হয়েছে, কিন্তু শাসকের নেতৃত্বে, শাসক বললে না হলে নয়, কিন্তু সেটি তোমাদের জন্য বড়ই কষ্টকর, বড় অপ্রীতিকর। জি, কেউ চাই না। কারণ সেখানে স্ত্রী বিধবা হয়ে যাবে, বুঝতে পারছেন, হ্যাঁ, এরই সম্ভাবনা, ছেলে মেয়েরা এতিম হয়ে যাবে, দুনিয়ার যত স্বাদ রয়েছে সমস্ত স্বাদ তিক্ততায় রূপান্তরিত হবে। সে চোখের আড়ালে কিয়ামতের বা পারলৌকিক জীবনে যে উত্তম প্রতিদান মহাপুরস্কার রয়েছে, সেদিকে কয়টি মানুষের নজর যায়। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রকম নির্দেশাবলী, সেগুলি হালকা হোক আর ভারী হোক, সবগুলি যখন পাবন্দির সাথে আদায় করে, সম্পাদন করে, তখন মানুষের ঈমান বৃদ্ধি পায়। ঈমান বাড়ে। যত মানুষ নেকির কাজ করবে তত বেশি ঈমান বাড়বে, যত বেশি মানুষ গুনার দিকে যাবে, গুনাহ হবে মানুষের, তত বেশি ঈমান কমে যাবে। তো ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, ঈমান বাড়ে এবং কমে। নেকির কাজ করলে ঈমান বাড়ে, বৃদ্ধি পায়, আর গুনাহে লিপ্ত হলে, পাপ হলে ঈমান কমে যায়। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এমনকি মূল ঈমানেও কমা বাড়া হয়, কম বেশি হয়। অন্তরের কাজগুলি, ঈমান অন্তরের কাজ, অন্তরের কাজও কম বেশি হয়। যারা বলছেন না ঈমান কমে না বাড়ে না, কমলেই সেটা সন্দেহ নেফাক হয়ে গেল, সুতরাং কুফরি হয়ে গেল, যেটা কমেই না, কমতে পারে না, কমলে কুফর, তাহলে বাড়বে কি করে, যারা এইসব যুক্তি খাড়া করেছে তারা আসলে আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত নয়, বরং মূল ঈমানও কম বেশি হয়। যেমন অন্তরের অন্যান্য কাজগুলি তো কম বেশি হয়, মানুষের শোক অন্তরের কাজ, দুঃখ কষ্ট মনোকষ্ট সেটা তো কম বেশি হয়, কখনো কম কখনো বেশি। কারো স্ত্রী মারা গেছে, কারো ছেলে মেয়ে মারা গেছে, কারো বাপ মা মারা গেছে, কারো ভাই বোন মারা গেছে, ভাই বোন মারা আর স্ত্রী ছেলে মেয়ে মারাতে সমান শোক হবে, খুশি। কারো কিছু দুনিয়ার কিছু পয়সা এসেছে, হ্যাঁ, তার খুশি, আর একজনের ছেলে মেয়ে কিছুই ছিল না, সন্তান ছিল, সন্তানের একই রকম খুশি না, ওদের খুশি। তাহলে অন্তরের যতগুলি কাজ রয়েছে, ভালোবাসা, ভালোবাসা কম আর বেশি হয়, কখনো ভালোবাসা বেশি, আর ভালোবাসা অন্তরের কাজ, অন্তরের কাজেও কিন্তু কম বেশি হয়। ঠিক তেমনি ঈমানেও কম বেশি হয়, মূল ঈমানও কম বেশি হয়। কারণ এক শ্রেণীর লোকেরা এই ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত করেছে, বলছেন না না, মূল ঈমান কম বেশি হয় না। আসলে ঈমানের পরে যে আমলগুলি করে, বেশি বেশি আমল করলে আমলকে কেন্দ্র করে কম বেশি ঈমানে কম বেশি হয়। আর আমল যত কমে আসবে আর গুনাহ যত আসবে তত বেশি ঈমান কমে যাবে, সেটা আমলকে কেন্দ্র, পাপকে কেন্দ্র করে। এই কথাটি আসলে ভুল। যখন ঈমান মানুষের বৃদ্ধি পায়, তখন যেটি মানুষের কাছে কষ্ট করে, যতই কষ্ট লাগুক না কেন, সেটি প্রিয় হয়ে যায়। যখন ঈমান শক্তিশালী হয়ে যায়, তখন কনকনে ঠান্ডা পানিতে উযু করতে মজা লাগে। ঈমান যখন শক্তিশালী হয়ে যায়, তখন আরব দেশের প্রচন্ড গরম পানিতে যোহর আসরে উযু করাও সহজ হয়ে যায়।
ঈমান যখন শক্তিশালী হয় তখন যে কোনো রকমের গুনাহ থেকে যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকা সহজ হয়ে যায়, তাতে মজা লাগে। পুরুষদের আল্লাহ আকর্ষণ দেশের নারীদের দিকে, নারীদের আকর্ষণ পুরুষদের দিকে, কিন্তু ঈমান যখন মজবুত হয়ে যায় তখন যতই সুন্দরী রমণী সামনে পড়ুক না কেন আর যতই উন্মুক্ত হয়ে পড়ুক না কেন, চোখকে ফিরিয়ে নেওয়া আর দৃষ্টি নামিয়ে নেওয়াতে তাতেই মজা পায়, যেটা অত সহজ বিষয় নয়। যখন মানুষের কাছে ঈমান মজবুত হয়ে যায়, মানুষের অন্তরে যখন ঈমান মজবুত হয়ে যায়, তখন যেটি তার জন্য কঠিন, কষ্টকর, অপ্রীতিকর, সেটা তার কাছে প্রিয় হয়ে পড়ে আর ভারীটা হালকা হয়ে পড়ে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যে উদ্দেশ্য দ্বীনে ইসলামের বান্দার থেকে, যে বান্দা ইবাদত বন্দি করো, আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং বান্দা ইবাদত করার সাথে সাথে অন্যান্য মানুষকেও আল্লাহর ইবাদতে আহ্বান করবে, এই উদ্দেশ্যটি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন হয়। এই জন্য মানুষের তখন অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু অগ্রগামী হয় ভালো কাজের ক্ষেত্রে। ঈমানকে শক্তিশালী করতে হয়। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই রকমের নফস রেখেছেন, আর কেউ কেউ তিন ভাগে ভাগ করেছেন। নফসে আম্মারা বিসু আর ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আল্লাহ সূরা ইউসুফ বলেছেন ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা লাআম্মারাতুম বিসু। আর নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আর কেউ কেউ বলেছেন, যেহেতু কোরআনে কারীম আল্লাহ বলেছেন সূরাতুল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, তিরস্কারকারী, ভর্ৎসনাকারী নফস। তো মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটো শক্তি রেখেছেন। একটি হচ্ছে শয়তানি শক্তি, নফসে আম্মারা, সব সময় আম্মারা বিসু, খারাপ কাজের জন্য পরিচিত করবে, সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর আরেকটি হচ্ছে নফসে মুতমাইন্না, সবসময় প্রশান্ত রাখবে নেকির কাজের ওপর, ভালো জীবন যাপনের ওপর। আর সামান্য কিছু যখন পাপ আসবে তখন তাতে চরম ঘৃণা হবে। আর এই দুটোর পরস্পর শত্রুতা রয়েছে, পরস্পর শত্রুতা রয়েছে। একটি যখন শক্তিশালী হয় আর একটি দুর্বল হয়ে যায়। যখন নফসে মুতমাইন্না মানুষের শক্তিশালী হয়ে যায় তখন নফসে আম্মারা দুর্বল হয়ে যায়। পাপের ক্ষমতা যে শরীরে, কুওয়াতে মালাকিয়াত আর কুওয়াতে বাহিমিয়া। ইমাম আল্লামা মুহাদ্দিস ওয়ালিউল্লাহ আদ-দেহলভী রাহিমাহুল্লাহ তার হুজ্জাতুল্লাহুল বালিগা নামক কিতাব বলেছেন, মানুষের মধ্যে দুটো শক্তি রয়েছে। একটি হচ্ছে কুওয়াতে মালাকিয়াত, ফেরেশতাগত মালায়েকার শক্তি, যে মালায়েকা ফেরেশতাদের কোনো পাপ হয় না, এইভাবে আল্লাহ সৃষ্টি করেছে। আর একটি হচ্ছে কুওয়াতে বাহিমিয়াত, মানে পাশবিক শক্তি, হিংস্র পশুর শক্তি। তো এই পাশবিক শক্তি মানুষের মধ্যে রয়েছে, আর ফেরেশতাগত শক্তি রয়েছে। একটি যখন শক্তিশালী আর একটি দুর্বল হয়ে যায়। যখন কুওয়াতে বাহিমাত, পাশবিক শক্তি বা শয়তানি শক্তি, যখন শক্তি যত বেশি শক্তিশালী হতে থাকে তত বেশি ফেরেশতাগত মালাকি শক্তি দুর্বল হয়ে পড়ে। আর এই উভয়ের মাঝে দ্বন্দ্ব চলতে থাকে আজীবন, সারা জীবন মানুষের, যতক্ষণ পর্যন্ত মরণ না এসেছে। যেমন হক বাতিলের লড়াই দুনিয়া কিয়ামত পর্যন্ত থাকবে, তেমনি একই মানুষের মধ্যে নফসে আম্মারা নফসে মুতমাইন্নার লড়াই চলতে থাকে। লড়াই চলতে গিয়ে মানুষের যখন একটা ভুল হয়ে যায় অথবা কোনো ক্ষেত্রে ইসলাম পালনে ঘাটতি হয়ে যায়, তখন নিজেকে তিরস্কার করে। যখন মনটা এমন হয়ে ওঠে যে নিজেকে তিরস্কার করছে, যে হায় আমি একজন মুসলিম, আমার দ্বারা এরকম কাজ কেন হইলো, আমি তো অনেক ভালো কাজ করি কিন্তু আমার দ্বারা পাপ কেন হইলো, এটিকে বলা হয় মালামত করা বা লব, তিরস্কার করা। সেটি হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফসে মুতমাইন্না যেন দান করে। আরেকটি বিষয় আজকে আলোচনা করবো, তা হচ্ছে হুকমুস সালাত, সালাতের বিধান। ইসলামে সালাতের বিধান কি? সালাত ফরজ নাকি সুন্নাত, নাকি মুবাহ, না মাকরুহ, না হারাম? কারণ বিধান বলতে পাঁচটি বিধান। উসুলে ফিকহের কায়দা নীতিমালা রয়েছে যে যত কিছু ইসলামের বিধিবিধান রয়েছে সেগুলি পাঁচের একটিতে অবশ্যই পড়বে। হয় সেটি ফরজ ওয়াজিব, আর ফরজ ওয়াজিবের মূলত কোনো পার্থক্য নেই। ফরজ, আর না হলে তার বিপরীত ফরজ যেটা করা আবশ্যক, না হলে হারাম যেটা ছাড়া আবশ্যক। জি,
আর তৃতীয় হচ্ছে মুস্তাহাব, মানদুব বা মুস্তাহাব, করা ভালো, না করলে গুনাহ নেই। আর তার বিপরীত না করা ভালো, করলে অপছন্দনীয়, সেটা হচ্ছে মাকরুহ। 4টি হয়ে গেল। আর এই 2, 2, 4 যে রয়েছে দুই দিকে, এর মাঝামাঝি মুবাহ, করা না করা সমান, সেই কাজটি করা না করা সমান, সেই কথাটি বলা না বলা সমান, বললেও নেকি নাই আর না বললেও কোনো নেকি নেই, গুনাহ নেই। বা যেটি ধরেন বললে, ধরেন একটি মুস্তাহাব কাজ করলে নেকি বা বললে নেকি, না বললে কোনো গুনাহ নেই। আর মাকরুহ যাতে না করলে নেকি, কিন্তু যদি কেউ করে নেয় তো তেমন গুনাহ নেই। তো মাকরুহ তানজিহ, যেটি মাকরুহ তাহরিম। আর মুবাহ হচ্ছে করা না করা সমান, বলা না বলা সমান, নেকিও নেই গুনাহ নেই। জি, বলছেন লেখক, হুকমুস সালাত, সালাতের বিধান হতে তাজিবুস সালাওয়াতুল খামস ফিল ইয়াউমি ওয়াল লাইলি আলা কুল্লি মুসলিমিন মুকাল্লাফ, যে কোনো মুসলিম যার ওপর শরীয়তের দায়িত্ব পালন আবশ্যক হয়েছে, তাকে মুকাল্লাফ, শরীয়তের দায়িত্ব তার উপর আরোপিত হয়েছে, এমন মুসলিম, অর্থাৎ সে সাবালক হইতে হবে, প্রথম মুসলিম হইতে হবে, সাবালক হইতে হবে, নাবালক নাই তাহলে ফরজ হবে। আর তারপরে বিবেক সম্পন্ন হইতে হবে, পাগলের উপর নাই। তো এইরকম মুসলিম, মুসলিমের ওপর, মুসলিম যখন সাবালক হয়ে যায় আর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, তাহলে তার ওপর ফরজ দিনে রাতে 5 ওয়াক্ত সালাত, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত। যার কারণ কেন পুরুষ হোক অথবা নারী, তবে ঋতুবতী মহিলা অথবা প্রসূতির যখন ব্লিডিং হইতে থাকে এই অবস্থায় মহিলা, প্রসূতি মহিলা, তাদের উপর সালাত ফরজ নাই, সালাত মাফ, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র নয়। পাক পবিত্র হলে 40 দিন নয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, বরং যখনই পাক পবিত্র হয়ে যাবে, ব্লিডিং বন্ধ হবে, সাথে সাথে গোসল করে সালাত আদায় করবে। মাসিক যখনই বন্ধ হয় সাথে সাথে গোসল করে সালাত আদায় করবে। ওয়াহিয়া আকাদু আরকানিল ইসলাম বাদা শাহাদাতান, 2 শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তাওহীদের শাহাদা, আল্লাহর একত্বের এবং রিসালাতের শাহাদাত, দুটো সাক্ষ্য প্রদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন, স্তম্ভ হচ্ছে ইসলামের 5 ওয়াক্ত সালাত, আর খামসু সালাত, খেয়াল খুশি নয়। মুসলিম উম্মার অধিকাংশ মানুষ কিন্তু সালাত পড়ে এই অর্থে মাঝে মধ্যে পড়ে, যখন ওর হাওয়া, কুপ্রবৃত্তি চায়, কুপ্রবৃত্তিতে একটু ভালো কিছু আসলে, চলো এখন মনটা ভালো আছে, নামাজ পড়ে নি, এখন বালা মুসিবত এসেছে, নামাজটা পড়ে নি, এখন রমজান এসেছে, একটু নামাজ রোজা করি, হ্যাঁ এখন এই মক্কা মদিনা এসেছি, হজ উমরা এসেছি, এখন একটু নামাজ পড়ি। বুঝছেন, এইরকম বহু লোক আছে। এইরকম লোকগুলোকে যদি নামাজই বলেন, তাহলে পৃথিবীতে মুসলিম অধিকাংশ নামাজ মনের পূজা করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ হিদায়াত দান করে। কিন্তু যারা যে কোনো অবস্থায়, আমি সুখে থাকি, দুঃখে থাকি, প্রতিকূল অবস্থায় থাকি, অনুকূল অবস্থায় থাকি, কাফেরদের মাঝে থাকি, আর অসুস্থ থাকি, সুস্থ থাকি, দাঁড়িয়ে বসে শুয়ে, যতক্ষণ আমার জবান চলছে অথবা আমার বিবেক চলছে, আমার হুঁশ আছে, বেহুশ না আমি, হুঁশ জ্ঞান, ততক্ষণ পর্যন্ত আমি যে কোনো পরিস্থিতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করব। যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন, এমনকি সালাত ওয়াক্তের পাবন্দির সাথে ফরজ করেছেন। এই নয় যে থাক যুদ্ধটা সেরে নাও, 1 দিন 2 দিন চলছে তারপরে কাজা করে নেবে, এইরকমও কোনো সুযোগ নেই। তাহলে সফরে যাচ্ছেন, দীর্ঘ সফরে, ধরেন কেউ ট্রেনে সফর করছেন, 25-30 ঘন্টা 40 ঘন্টা সফর করছেন, অথবা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব সফর করছেন, ওই 1.5 দিন থেকে আমি 24 ঘন্টা সফর করে আসছি, আর তারপরে পরে সবগুলি সালাত কাজা করে অফিস করে আসছি, অফিসে আমার ওইরকম পরিবেশ নেই নামাজের, সুতরাং বাড়িতে এসে জোহর আসর মাগরিব এশা পড়ছি, যেমন অনেক অফিসার সাহেবেরা রয়েছেন। না, এটা দিন নাই, এটা সালাতের পাবন্দি নয়, এটি সালাতের হেফাজত নাই। এবং এইরকম খেয়াল খুশি সালাত আদায় দিয়ে মুক্তি পাওয়া যাবে না আল্লাহর আযাব থেকে, এবং ফরজ আদায় হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সালাত সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা আয়াত নম্বর 103। আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর কিতাবান মানে মাকতুবান, মাফরুজান ফরজ করা হয়েছে, মাওকুতান ওয়াক্ত থেকে, নির্ধারিত সময়ের উপর। নির্ধারিত, প্রত্যেকটি সালাতে নির্ধারিত সময় রয়েছে, শুরু রয়েছে, শেষ হয়েছে। জোহর কখন শুরু হয় তার আগে চলবেন না, জোহরের সময় কখন শেষ হয়ে গেল ব্যাস এর মাঝেই আদায় করতে হবে,
আসর কখন শুরু হয় তার আগে চলবে না, আর তারপরে আসরের শেষ সময় কখন তারপরে চলবে না, আপনার সাধারণ অবস্থায় চলবে। নিরুপায় কি হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়। আর সেই ক্ষেত্রে শুধু দুটো 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 ক্ষেত্র বলেছেন, সে বিষয়ে দুটো ক্ষেত্র বলেছেন, সেটা মান্নামান সলাত নাও না, সে কেউ যদি অনিচ্ছা কেউ ঘুমিয়ে থাকে, ঘুম ভাঙেইনি, সময় পার হয়ে চলে গেছে, না সে অথবা ভুলে গেছে, কিন্তু কর্মব্যস্ততায় অথবা এই সেই, হ্যাঁ খুব প্রতিকূল পরিস্থিতিতে ছিলাম, সলাতে এরকম জায়গা পাচ্ছিলাম না, যেখানে সেখানে পড়বেন, প্লেন আছেন প্লেনে পড়বেন, দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে পড়বেন, বসে হয় বসে পড়বেন, সিটে হয় সিটে পড়বেন, কেবলামুখী হইতে পারলে পারলেন, আর না হলে যেইভাবে আছেন সেভাবে আদায় করবেন। আপনি চলতে চলতে যুদ্ধের মাঠে চলতে চলতে অস্ত্র চলছে আর আদায় করতে বলা হয়েছে। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাও, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যতটা পারছো অতটাই আল্লাহকে ভয় করতে হবে। সালাত ওয়াক্ত মোতাবেক আল্লাহ ফরজ করেছেন, সুতরাং সেই মোতাবেক আদায় করতে হবে। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা বাকারার আয়াত নম্বর 238-এ, হাফিজু আলাস সালাত, তোমরা সালাত গুলির হেফাজত করো, ওয়াসসালাতিল উস্তার, বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো, যেটি আসরের সালাত, আর কেউ কেউ ফজরও বলেছেন, আর অন্যান্য উক্তি রয়েছে, কিন্তু এই দুটি উক্তি সবচেয়ে প্রসিদ্ধ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনয় হয়ে দাঁড়াও, নীরব হয়ে দাঁড়াও। কানিতিনের দুটো তাফসীর, একটি হচ্ছে বিনয়ী হয়ে খাশী আর মুতিঈন মুনকাদিন, আর একটি হচ্ছে সাকিত, নীরব হয়ে দাঁড়াও। সুতরাং সালাত অবস্থায় কথা বলা যাবে না, দুনিয়ার কারোর সাথে কথা বলা যাবে না, আল্লাহর সাথে কথা বলতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি বিষয়ের উপর। এগুলি হচ্ছে আরকানুল ইসলাম, ইসলামের 5টি রুকন বা স্তম্ভ। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আরো সাক্ষ্য প্রদান করা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় হচ্ছে সালাত কায়েম করা। তৃতীয় হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া হজ্জুল বাইত, আর 5 নম্বর হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা, বাইতুল্লাহর হজ করা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামান দেশে পাঠালেন। শেষ জীবন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি মক্কা বিজয়ের পরে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠালেন, আর তাকে বললেন যে তুমি এমন একটা জাতির কাছে যাচ্ছ যে জাতি হচ্ছে আহলি কিতাব, সেখানে ইহুদিরা বসবাস করতে বেশি। বল উদহুম ইলা শাহাদাতি আল্লাহ, তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদানের দিকে আহ্বান কর, কালেমা তাওহীদের দিকে। অন্য রিওয়ায়াতে রয়েছে লা ইউহিদুল্লাহ, ইউহিদুল্লাহ মানে তাওহীদ, আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান কর। ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি আল্লাহর রাসূল, এই কথার দিকে। এই দুটোকে শাহাদাতের, দুটো বাক্যের সাক্ষ্য প্রদান বলা হয়, যেটি ইসলামের মূল খুঁটি, আর যেটির মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। ফাইন মাতাউ কালি জালে, সেটা যদি তারা মেনে নেয়, ফাআলিম, তাদেরকে জানিয়ে দিও যে ইন্নাল্লাহ ইফতারাদ আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন, তাদের উপর আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, প্রতিদিন রাতে 5 টাইম সালাত ফরজ করেছেন। সালাত ফরজ হওয়ার জন্য সাবালক হওয়া হচ্ছে একটি শর্ত। মুসলিম হবে, বিবেক সম্পন্ন হবে, পাগল হবে না, আর তার সাথে বালেগ সাবালক হবে। নাবালক সালাত আদায় করলে শুদ্ধ হয়ে যাবে, সওয়াব পাবে, নেকি পাবে, কিন্তু ফরজ নয়। সুতরাং নাবালক অবস্থায় কেউ সালাত ছেড়ে দেয়, গুনাহগার হবে না। তবে ট্রেনিং এর জন্য 7 বছর থেকে শুরু করাইতে হবে, আর 10 বছর হলে বাধ্যতামূলক শুরু করাইতে হবে, যাতে করে পরে বেশি বাঁকা না হয়ে যায়। তো একজন মুসলিম যার উপর সালাতের দায় দায়িত্ব চেপেছে, সে হচ্ছে সাবালক ব্যক্তি। আর সাবালক হওয়ার লক্ষণ হচ্ছে কয়েক রকমের, 3 রকম বলা যেতে পারে। কিছু এমন আছে যেগুলো পুরুষ নারী উভয়ের মধ্যে রয়েছে সে লক্ষণগুলি। সেটা হচ্ছে ওয়াহুয়া বুলুগ খামসা আশারা সানা, 15 বছর হয়। 15 বছরের কোনো ছেলে যদি হয়ে যায়, 15 বছরের মেয়ে হয়ে যায়, অন্য কোনো লক্ষণ পাওয়া যায় না। বয়স 15 বছর এক মেয়ে, তাহলে সালাত ফরজ। এক ছেলের কোন লক্ষণ পাওয়া যায় না এ ভিন্ন যে তার বয়স 15 হয়েছে, তাহলে সালাত ফরজ হয়ে গেছে। আর এইরকমই আরেকটি বিষয়, যেটি নর নারী উভয়ের মধ্যে সেই লক্ষণটি পাওয়া যায়, সেটা হচ্ছে নাবাতু শারিল আনা ওয়া ইনজালুল মানি, নাভির নিচের পশম গজিয়ে আসা, সেটা পুরুষ নারী সবার হতে পারে। ওয়া ইনজালিল মানি, এবং বীর্যপাত হওয়া, বীর্য আসা, এটা যেমন ছেলেদের হয় তেমন মেয়েদেরও হইতে পারে। কারো কোনটা আগে দেখা যায়, কারো কোনটা আগে দেখা যায়।
দ্বিতীয় রকমের সাবালক হওয়ার লক্ষণ হচ্ছে যেগুলি শুধু পুরুষ ছেলেদের সাথে খাস, আর তা হচ্ছে দাড়ি বা মোচ গজানো, দাড়ি বা গোঁফ গজানো। এটি পুরুষদের সাবালক হওয়ার লক্ষণ। কোন ছেলে যদি দেখা যায় অন্য কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না, কিন্তু গোঁফ বেরিয়ে এসছে, মোচ বেরিয়ে এসছে, অথবা দাড়িতে রেখা দেখা দিয়েছে যে দাড়ি যেন গজিয়ে উঠেছে, তাহলে সাবালক হয়ে গেছে। তৃতীয় প্রকারের সাবালক হওয়ার লক্ষণ হচ্ছে শুধু নারীদের সাথে খাস, আর তা হচ্ছে গর্ভধারণ আর মাসিক ঋতু আসা। মাসিক ঋতু আসলে অনেক সময় 9 বছর, 10 বছর, 8 বছর হইতে পারে মাসিক ঋতু চলে এসছে, অথবা 10 বছরে গর্ভধারণ করে নিয়েছে, অন্য কোনো লক্ষণ আর দেখা যায়নি, তাহলে সাবালিকা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মোতাবেক ছোট ছেলের বয়স যখন 7 বছর হবে তখন মুরু আউলাদ বিসসালাতি যাবালা ওসাবা সানিন, 7 বছর হলে তাদেরকে নির্দেশ দাও, চলো বাবু সালাত আদায় করি। মেয়েদেরকে নিয়ে মা সালাত আদায় করার চেষ্টা করবে। ওয়া ইউযরাবু আলাইহি আশরিন, এবং 10 বছর হলে প্রয়োজনে মার দেবে, মার দিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি প্রয়োজন না হয়, বলতে বা তার আগে, বাবার আগে, মায়ের আগেই প্রস্তুত হয়ে আছে, তো মার দেওয়াটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে চাপ সৃষ্টি করে, বল প্রয়োগ করে সালাতের ট্রেনিং করাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং আমাদেরকে সালাত হেফাজতকারী দলে শামিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সালাতের উত্তম প্রতিদান দান করেন, তা হচ্ছে জান্নাত। আর সালাত ত্যাগকারীদের দল থেকে পুরোপুরি মুক্ত হওয়ার তৌফিক দান করেন, তাদের সাথে সম্পর্ক ছেদ করার তৌফিক দান করেন। কারণ অনেকে রয়েছে তাদের কাছে নামাজি আর বেনামাজি সমান, বরং বেনামাজির সাথে দুনিয়ার স্বার্থ জড়িত, তাদের সাথে অন্তর মহব্বত রয়েছে, এদের ইমানে বড় ত্রুটি রয়েছে। আল্লাহ এই দলে যেন শামিল না করেন। আল্লাহ যেন ওয়ালা বারাকে বুঝার তৌফিক দান করেন। বন্ধুত্ব আর বৈরিতা হবে আল্লাহ সন্তুষ্ট জন্য, আল্লাহর দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে যেন সবসময় ভালো রাখেন। ছেলে মেয়েদের ইমানে, ইসলামী এবং সালাতের তরবিয়তের আল্লাহ যথাযথ তৌফিক দান করেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়াজনুবনি ওয়া বানিয়া ওয়ান না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শিরক মুক্ত তার দোয়া করেছেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এরকমই সালাত কায়েম করার দোয়া করেছেন নিজের জন্য এবং নিজের পরিবার পরিজনের ছেলে মেয়েদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সকল মুসলিমকে সালাত কায়েমকারী, তৌহিদবাদী, শিরক মুক্ত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।